প্রায় দীর্ঘ চাষের পরে কিন্তু রকেট কোম্পানি থেকে আমি চলে গেছি রকেটের একটা পিকনিকের আয়োজন। কি কষ্ট হ্যাঁ, অনেকে বলতে পারেন ভাই রকেটটা কি? আসলে ভাই টাচ বাংলা ব্যাংকের যে রকেটটা আছে মোবাইল ব্যাংকিং, ওই রকেটেরই কথা বলতেছি। আচ্ছা, তারপরও রকেট চিনতে পারতেছেন না? আচ্ছা, এই ভিডিওটা দেখেন। রকেট টাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং টাকার রকেট। আশা করি এখন আপনারা চিনতে পেরেছেন কোন রকেটের কথা বলেছি। ওকে, শুরুতে আমরা যাত্রাটা শুরু করে দিই বাসে মেন্দ্র উঠা। আর বাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমার গেটআপ সেটআপ এবং আমাদের ভাই বাদারা যারা আছে অফিসের যে মেম্বার টেম্বার আছে, আমাদের অফিসের স্যার বস সকল মিলে কিন্তু আমরা রওনা দিয়ে দিই। আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন সিটমিট কিন্তু ভাগা, যে বাসটা নিয়েছে ভাই বাসটার অবস্থা পুরাই কাহিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিটমিট কিন্তু পুরাই কাহিল। আর এই দিক দিয়ে কিন্তু একটা মোটকা ভাই বইছে, আর মোটকা ভাই কিন্তু একেবারে সিটের যে পায়ে আছে এটা দিয়ে ভিত্তির দিকে লয়ে যেতেছে। তারপরে কি আমাদের গাজীপুর এরিয়ার লোকেশনটা একটু ধরার চেষ্টা করলাম, কারণ আমি গাজীপুরে থাকি আর আপনারা হয়তো অনেকেই গাজীপুর ছিলেন। আর কে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর বাসের ভিতরে ভাই সবাই দেখি নির্জম ভাবে বসে রয়েছে। আর এই জায়গায় দেখতে পেলাম আইসা বানরের মোটামুটি মনে করে যতটুকু পারছি ফোকাস করার চেষ্টা করছি। কাছে দেখছি, দূরে দেখছি, যেখানে পারছি সেখান থেকে দেখছি। আর কাছ থেকে দেখতে গিয়ে আমার একটা বই লাগছে, সেই জিনিসটা হচ্ছে কি যদি মোবাইলটা লয়ে জায়গা ভাই তাহলে তো বাসটা খেলাম। যাই হোক, তারপর মনে করেন লং ডিস্টেন্স থেকে না দেখে একেবারে কাছ থেকে দেখার চেষ্টা করছি। আর এখানে কিন্তু আমি যতই কাছে যাওয়ার চেষ্টা করি আমার ততটাই ভয় লাগছিল, কারণ ভাই আমার একটা মোবাইল, যে মোবাইলটা দিন কষ্ট করে কিনছি ভাই, এই মোবাইলটা দিলে জায়গা তাহলে মনে করেন ভিডিও শুট করে একেবারে আমার আকাশ পরিমাণ ভালোবাসা হয়ে যাবো। যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু পেয়ারা খাইতেছে, তাকে ডিস্টার্ব করলাম না, কিন্তু আমরা সবাই মিলে মনে করেন চাই দেখতেছি ভাই ওই কোন গাছ থেকে পেয়ারা খাইলো। আর মূল বিষয় হচ্ছে ভাই ওই কিন্তু মনে করেন যে খুব শান্তশিষ্টই ছিল। মূল বিষয় হচ্ছে আমাদের দেখা মনে করেন হতাশা না হইয়া বরং আমাদেরকে পেয়ারা খাওয়া দিতেছে। তারপরে কি আর করা, আমরা এই জায়গা থেকে মনে করেন কিছু টাইম সময় অপেক্ষা করি। এর কিছুক্ষণ পরে দেখি একটা বানর আরেক বানরকে ও কোনাই না দিতেছে ভাই, মানে মাথার ভিতরে ও কোনাই না দিতেছে। মানে কি বলবো, মানুষের জীবন এরকম হয়, বানরের জীবনও কিন্তু এরকম হইতেছে। তার মানে আমাদের বানর আর মানুষের ভিতরে কোনো পার্থক্য নেই। আসলে ভাই আমরা মানুষ, কারণ এই জন্য আমাদের বাবা মা বলে এখনো তোদেরকে মানুষ করতে পারলাম না। আর তোদেরকে মানুষ করার জন্য কিন্তু আমরা লেখাপড়া করাই। আরে ভাই আমরা লেখাপড়া করি না, বন্ডামি করি সারা জীবন। যাই হোক, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। নেক্সট পার্ট কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে।